এত বিশাল 7টা আসমান 7টা জমিন আমি বানাইলাম মাত্র 6 দিন। আর তোর মতো 1.5 কেজি ওজনের বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছি 6 মাসের মতো। এত বিশাল আসমানটা বানাইলাম, 7টা আসমান, একটা না 7টা মহাশূন্য, 7টা জমিন 6 দিন। আর তোর মতো 1.5 বেটারিরে বানাইতে 6 মাসের সময় নিছি। তোরে জোতার বাড়ি ছাড়া আমি এমনে ছাড়বো? আমি তোর জন্য সব ব্যবস্থা করলাম, আসমান জমিন পানি বাতাস যা দরকার সব। এ খাইয়ে লইয়া আবার আমার দিকে তুই বাহাদুরি আর গাদ্দারি করবি, আর আমি আল্লাহ তোর এমনে ছেড়ে দিব? মরার আগে দেখবি কিডনি নেই। আমার দেওয়া পানি খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, তোর কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে? তোর দোকানে ডাকাত ঢুকবে না, কার দোকানে ঢুকবে? তোর বিল্ডিং ভাঙ্গা পইরা মরবে না তো কাটটা মরবে? বিল্ডিং এর মালিকরা ভাব নিয়ে বসে আছো, মুসল্লি ভাড়াটিয়া চায় নামাজ পড়বে মসজিদে ফজরের নামাজ, গেট খোলার চাবি দাও না। তোর উপরে আমি গজব দিব না তো কারে দিব? তোর মাইয়া বলার পাও ভাঙবে না কাটটা ভাঙবে? অপেক্ষায় থাক, কত ধানে কত চাল টের পাবি, মরার আগেই পড়ে না। কত মানুষ আফসুস করে নামাজ পড়তে যাইতে চাই, ফজরের নামাজ দিতে চায় না, ভাড়াটিয়া মালিক চাবি দেয় না। ওরে তুমি ভাড়াটিয়াদেরকে নামাজ পড়ানোর জন্য আলাদা দারোয়ানকে বেতন দিবা। দারোয়ানের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ ভাড়াটিয়াদেরকে ডেকে ডেকে মসজিদে নেওয়ার ব্যবস্থা করবে, কলিং বেল চাপ দিবে, উঠাইয়া দিবে, এরপরে দারোয়ান ওখানে বসে থাকবে, পাহারা দিবে। আলাদা ওকে ডিউটির জন্য আলাদা টাকা দিবা, তাই না আল্লাহ খুশি হবে? 100 বছরের মেয়াদ না, 500 বছরও তোমার বিল্ডিং কিছু হবে না। টের পাও না? নিমক হারাম কোথাকার, তাকাইয়া দেখো না করোনার গজবের ভেতরে ধ্বংস হয়ে গেল দুনিয়া। রাজা বাদশা ক্ষমতা, সব ব্যবসায়ীর ব্যবসা শেষ, চাকরি শেষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঘরের মধ্যে খাওন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, লেখাপড়া শেষ, অটো পাস। আর একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। তাকাইয়া দেখো না করোনার লাশগুলো পড়ে আছে, ভয়ে বাবার লাশ ফালায়া ছেলেরা দৌড়, কাছে যায় না মরার ভয়ে। পুলিশ আইসা 2 দিন পরে এরপরে টাইনে টুইনে নিয়া কোন রকম কি করছে আল্লাহ জানে। আর বাকি যত লাশ করোনার সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এদের ধইরা গোসল করাইয়া দাফন কাফন জানাজা করাইয়া দাফন কাফন কমপ্লিট করলো, দোয়া করলো। বৃষ্টি কত কষ্ট, আমার দেশের একজন আলেমও করোনায় মরে নাই। আর সেই আলেমকে যারা বলবে আমরা আলেম পছন্দ করি না, সমস্ত আলেম যদি আজকে এক থাকতো আর বলতো আলেম বিদ্বেষী মরে গেলে ওর জানাজা দেওয়া হবে না, ফিডাফিডি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি সেদিনও কোথায় জানি বলছি, কোন আন্দোলন নাই, চুপচাপ ঠান্ডা মাথায় খাবি আর ঘুমাবি রে মুসলমান। একসাথে মসজিদে ঢুকবি, বের হবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো খালি আমগো একসাথে চলা দেখলি ওদের ঘুম হারাম। এই থামো ভাই, ওই থাম, এসকো এহেনি, আমি এখানে তোর এসকোর জন্য বলছি। কিন্তু দুঃখ একসাথ হবে কিভাবে? দল রাতারাতি খালি দল বাড়ে, দল বাড়ে, দল বাড়ে। মুরিদ নেই একজনও, পীর বাড়তেছে ঘরে ঘরে, পীরানে পীর দস্তগীর কি 4-5 জনে মিলে একটা দল। তার মানে আমারে সবাই আমির কইব, একটা ভাব আইবাজ পর্ব ভিতরে একটা ভাব আসবে, মাশাআল্লাহ আমি একজন আমির, আমি একজন আমির হয়ে যাব। এই যে এক দলাদলি, আমি যদি আমির হই তাহলে এখানে আর কাউকে ভাগ বসানো যাবে না, তাহলে আর একজনের প্রতি অটোমেটিক একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দল 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 ভাগ হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে।
হয় কেন? দুইটা কঠিন থেকে কঠিন রোগ কলবটারে গ্রাস করেছে। এক রোগের নাম কিবির, দ্বিতীয় রোগের নাম হাসাদ, অহংকার আর হিংসা। অমুকের কি যোগ্যতা আছে, ব্যাস আল্লাহ যে বইলে রাখছে তোর কোনো যোগ্যতা নেই, খবর নেই। আল্লাহ কি কইছে? এই মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, যত সাপ আছো কোন সাপের খাওয়া নাই। যদি নাজাত পেতে চাও তাহলে মুসলমান হইয়া মরো। অলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুফতি না হইয়া মরিস না বলে নাই, পিসাব না হইয়া মরিস না বলে নাই, বক্তা না হইয়া মরিস না বলে নাই। আল্লাহ বলেন তুই মুফতি, মুহাদ্দিস, পীর, এমপি, মন্ত্রী হও না না হও জানার দরকার নাই। আমার দরবারে আসলে নাজাতের একটাই মেডিসিন লাগবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া যদি আসো কবরেও শান্তি, বিনা হিসাবে জান্নাত।